যেখানে জব করবেন সেই স্থান পর্যন্ত গরুটা কি যাইতে পারতেছে, সেটা কি মানে শক্তি আছে, যাইতে পারতেছে, তাহলে ওটাতে আপনার কোরবানি হবে। আমরা অনেক সময় ধরেন শিং ভেঙে গেছে, গরু কিনছেন আপনি ভালো গরু, হয়তো শিং ভেঙে গেছে, কারণ যে কেউ যদি ফটো ফেলে তোমাদের কোরবানি হবে না, আপনি ওটা মানা যাবে না। যেহেতু আপনি কিনছেন ভালো গরু, হঠাৎ করে গরু একটা শিং ভেঙে গেছে, ইয়ার থেকে শিং ভেঙত, কিনার আগে যদি জমিতে কোনো রূপ থাকতো, তাহলে ওটাতে কোরবানি মানে পরিপূর্ণ আদায় হতো না। তাহলে আপনারা কী করবেন, সুস্থ সবল গরু কোরবানি করা। এখন যদি আপনি সুস্থ সবল গরু কোরবানি করতে চান, দেখবেন বড় বড় মোটা তাজা গরুগুলা, এখন সমস্ত আলেমদের একমত, মোটা তাজা গরুগুলা কোরবানি না দেওয়ার পক্ষে সবাই একমত দিচ্ছে। কেন? এই মোটা তাজা গরুগুলারে বিশেষ করে বিভিন্ন এলাকাতে আছে 36 থেকে 24 ঘন্টা এর ভিতরে একটা ইঞ্জেকশন পুশ করলে সমস্ত প্রসাবগুলা, গরু প্রসাবগুলা বের হতে পারে না, সমস্ত মাংস যেতে পারে। ঢোকার পরে দেখবেন কুরবানির আগেই এই গরুগুলো স্ট্রোক করে মারা যায়। আবার ওদের ভিতরে যেগুলা আছে, পাঁচগুলো আছে, কিডনি কলিজা সবগুলো কি নষ্ট হয়ে যায়। এখন তো ধরেন বিশেষ করে পোলট্রি মুরগি এগুলো ফিরতে খাওয়ায় না, এগুলো আপনার না করতেছে, যেমন এগুলো খায় না। এজন্য আমরা সুস্থ সবল, খালি মোটা তাজা দেখলে হবে না, আমরা দেখতে হবে যে গরুর আমার কাছে সুন্দর কিনা, সুস্থ কিনা, সুস্থ সবল। একটা গরু আছে বিশাল গরু কিনছেন, গরুটা আপনার সুস্থ না, গরুটা সুস্থ না, ওই গরুতে কোরবানি হবে না। সুস্থ কোরবানি করতে হবে, সুস্থ সবল, যে শুরুর ভিতরে সবল আছে না, সবাই আছে না, এগুলো করবো। গরুর ভিতরে হলো 2 বছর আর দুনবার ভিতরে হলো 1 বছর। এখন কেউ যদি